আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাস্তবিক অর্থে আমাদের দেশ এখন ভালো নেই। আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আমরা ফেস করছি। লাস্ট মান্থে আমরা জুলাই বিপ্লব বলে একটা খ্যাত হয়েছে আমাদের দেশে, এবং নতুন স্বাধীনতা উপভোগকালীনই আমাদেরকে একটা বন্যা ফেস করতে হচ্ছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সুপরিকল্পিতভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এবং এই চাপানোর ফলে আমাদের জেলাগুলো, স্পেশালি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চিটাগং, খাগড়াছড়ি, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ প্রভৃতি জেলাগুলো আজকে পানির তলে ভেসে যাচ্ছে। এই সিচুয়েশনে আমাদের দেশে কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো মানুষের বিপদ হলে তারা অনেক বেশি খুশি হয় এবং এনজয় করে। বলা হয়ে থাকে যে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এই মানুষগুলো সর্বনাশ হচ্ছে, আর এই কিছু নামধারী মানুষগুলোর পৌষ মাস হচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই, দিন শেষে কিন্তু এই মানুষগুলো কিন্তু আপনার কাছের মানুষ হবে, এবং আপনি যদি বা আপনার কোনো কোনো আত্মীয় বা রিলেটিভ যদি মারা যায়, এই মানুষগুলোর কেউ না কেউ কিন্তু আপনার সেই জানা যে আপনার আত্মীয়র জন্য প্রার্থনা করবে। আপনি যে ধর্মেরই হন না কেন, মানবতাই কিন্তু শেষ কথা। আমাদের ইসলামে বলা হয়েছে মানুষের প্রতি মানুষকে এহসান করা, তাকে সাহায্য করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক ইসলামে। আজকে একটা নৌকা ভাড়া করার জন্য বা একটা বোট রেস্কিউ করার জন্য যে ভাই বা যারা এখানে 30,000 টাকার উপর ছাড়া যেতে চান না, একজন গর্ভবতী মহিলা, একজন হাজব্যান্ড তার ওয়াইফের এই অবস্থায় তাকে নিতে পারে। ইভেন এটাও হয়েছে যে একজন গর্ভবতী মা পানির স্রোতে ভেসে যাচ্ছে, সে কিন্তু আশ্রয় পায়নি। সো ওইখানে একটু কল্পনা করুন, ওখানে আপনার মা হতে পারতো, আপনার বোন হতে পারতো, আপনার ওয়াইফ হতে পারতো, আপনার মেয়ে হতে পারতো, আপনার সন্তান হতে পারতো। আপনি কি পারতেন যে আপনার এই একটা বোট বা নৌকাকে 30,000 টাকার নিচে আপনি ভাড়াই দিবেন না, এবং তাকে এটার উপরে নিয়ে গ্যাস যে আপনার সাথে হতো, আপনি কি নিতে পারতেন? যে মানুষটার এই সামর্থ্য নেই, সে কি, তার কি রাইট নেই বেঁচে থাকা? সে কি পারতো না যে আপনার এই একটা সামান্য হেল্প, একটা নৌকা, জ্বালানির প্রয়োজন নেই, যেখানে কোনো প্রকার তেল লাগবে না, স্পিড বোট বা ড্রিজার ট্রলার বা এই জাতীয় কোনো কিছু, সেটা আলাদা বিষয়। কিন্তু সিম্পল একটা নৌকা যার আপনার রয়েছে, যারা আপনি এটা ইউজ করেন, আপনারা কি পারতেন না এই কাজটা করতে? আপনাদের জন্য এই দেশের জনগণের, এই মানুষগুলো যে কি এত ভোগান্তি, এত দুর্দশা, অভিশাপ, বা এই যে একটা ক্লাইমেট, এটা কিন্তু আপনাদের জন্যই কিন্তু মূল। প্রাকৃতিক দুর্যোগ বলে যে কথাটা রয়েছে, আজকে যে মানুষটা তার বাবাকে পেল না, তার মা কাস্টারগানে রেখে তার বাবাকে ভাসিয়ে নিয়ে গেল, যদি আপনার এই নৌকাটা যদি থাকতো, তাহলে আপনার নৌকায় 20 থেকে 30 জন মানুষ তো নিশ্চয়ই অ্যাফোর্ডেবল। এই 20 থেকে 30টা মানুষ কিন্তু বাঁচত। পশুগুলো ভেসে যাচ্ছে, গরু, আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা নাকি গরুকে দেবতা হিসাবে মানে, কিন্তু তারা কি এটা জানে না যে এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ বাস করে, এবং তারা তাদের দেবতাকে ভাসিয়ে দিচ্ছে। দেবতাগুলি শুধু ইন্ডিয়াতেই বসবাস করে না, আর কোথাও বসবাস করে তাদের ধর্ম অনুযায়ী। এই জাতীয় পলিটিক্স, এই জাতীয় মানসিকতা, এই নোংরা মানসিকতা, হিংসাত্মক বোধটা ত্যাগ করা উচিত। তারা গেট খুলে দিবে অথচ আমাদেরকে আগামভাবে জানাবে না, এটা কিন্তু টোটালি ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া একটা অপকৌশল, এবং এটা একটা রাজনৈতিক যুদ্ধ বা অস্ত্র বলা চলে। এটা খেয়াল রাখা উচিত। কিন্তু মানুষ ফেস করবে, অনেকে হেলিকপ্টার নিয়ে, নৌকা নিয়ে, সবাই সবার মতোভাবে সাহায্য করছে। চিটাগং থেকে, ঢাকা থেকে অলরেডি চলে গেছে অনেক নিউজ, আমাদের কুষ্টিয়া থেকেও গেছে, আমার ভাগ্নে গিয়েছে। যে যেমন পারছে সবাই সহায়তা করুন, আপনাদের সাপোর্ট খুব প্রয়োজনীয় সকল মানুষদের। খাবারের দরকার নেই, আপনি তাদেরকে লাইফটা সেভ করুন, ওষুধপত্র পাঠান, তাদের জীবনটা বাঁচানোর জন্য নৌকা, পর্যাপ্ত নৌকা, স্পিড বোট, এ জাতীয় ব্যবস্থা প্রয়োজন, যেটার উপর অ্যাক্সেস করে তাদের লাইফটা বাঁচাতে পারে অ্যাটলিস্ট। আমাদের এটা প্রয়োজন। প্রবাসী ভাইরাও এখানে সাহায্য করছে। বাংলাদেশের বাইরে 1,55,00,000-এর উপরে মানুষ রয়েছে, যারা সবাই কম বেশি কোঅপারেশনে হাত বাড়িয়ে দিচ্ছে।
আমি এই সকল মানুষদের কাছে রিকোয়েস্ট করব, বিপদে মানুষের পাশে দাঁড়ান, বিপদে মানুষকে শোষণ করবেন না। তারা একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি মরার ওপর খাড়ার ঘা বা পীড়ার ঘা দিয়েন না। আপনার নৌকাটা যদি তারা পায়, তারা খুশি হয়ে বেঁচে গেলে আপনার 30 না 3 লাখের বেশিও টাকা দিতে পারে। আপনার লাইফটা অন্যরকম হতে পারে। আর আপনি যে ভালোবাসাটা পাবেন, যে ব্লেসিংটা পাবেন, এটা আপনি কখনোই টাকা দিয়ে বা অর্থ দিয়ে কিনতে পারবেন না। কারণ আমরা এটা ফিল করছি না, কারণ আমাদের আত্মীয়স্বজন ওখানে নেই। 1998 সালে বন্যায় আমরা দেখেছিলাম এর প্রভাবটা কী। আমি নিজেও এর ভুক্তভোগী হয়েছিলাম এবং আমাদের পরিবারের সবাই এটা জানে যে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল। একটা দুর্যোগ কাটতে হয়েছে আমাদের ওই সময়ে যারা ছিলেন বা এখনও যারা আছেন তারা জানেন। যারা 88 বন্যা ফেস করেছে তারাও এটা আরও ভালো বলতে পারবে। সো আপনাদের কাছে অনুরোধ রইল যে সকল মানুষ বা ভাই, প্লিজ দয়া করে এ জাতীয় কোনো আইনি অ্যাক্ট করবেন না প্লিজ। মানুষগুলোকে সাহায্য করুন, তাদের জীবনটা বাঁচান, তারপরে আপনি আপনার পরিমাণ অর্থ পাবেন যা আপনি ভাবতে পারবেন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন, বলা হয়েছে যে ব্যক্তি একটা মুসলিমের জীবন বা অপর একটা মানুষের জীবন বাঁচাবে, এটা মুসলিম না কিন্তু একটা মানুষের জীবন, সে যে কেউ হতে পারে, বাঁচাবে, সে যেন পুরো সমগ্র জাহানের মানুষটাকে বাঁচানোর যে আমল, যে ব্লেসিংটা হয়, সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে দেন। আপনি এই সুযোগটা কেন হারাবেন? আপনি একটু কোঅপারেট করেন, একটা মানুষকে অ্যাটলিস্ট বাঁচান। আপনার একটা নৌকা একটা পরিবার নয়, অনেকগুলো মানুষের জীবন সেভ করতে পারে। কাইন্ডলি আপনার হার্টটাকে উদার করুন, আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে বন্যার্ত ভক্তদের পাশে দাঁড়ান, অ্যাটলিস্ট তাদের জীবন বাঁচান। তারা আমাদের দেশেরই মানুষ, তাদের প্রতি সাহায্য করুন। ভালো থাকবেন আর বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।